থাকার কথা তো 40,000 টাকা। হতেও পারে, আমি তো আর গুনে দেখি নাই। আসো দেখি। এইখানে দেখি 20,000। আর 20,000 কই? স্যার বিশ্বাস করেন, আমি এই টাকা ধরেও দেখি নাই। তাহলে আর 20,000 গেল কই? স্যার আমি তো জানি না। সানি কই? সানিরে ডাক দাও, মনে হয় তার মিষ্টির কার্টনে গেছে। যাও। ওকে স্যার। আমাকে ডাকছিলেন স্যার? ভিতরে এসে বসো। স্যার কোনো ইমার্জেন্সি কাজ আছে? হঠাৎ ডাকলেন যে? মিষ্টির কার্টনে আমি 40,000 টাকা রাখছিলাম আরেকজনকে গিফট দিব বলে। এর কার্টনে থেকে 20,000 পাইছি। আর 20,000 টাকা কি আপনার কার্টনে গেছে? না স্যার, আমার এনে যায় নাই। আমি নিজ হাতে সবারে মিষ্টি দিছি, থাকলে তো আমি কার্টনে দেখতামই। তোমার এখানে যদি না গিয়ে থাকে তাহলে বাকি 20,000 টাকা গেল কই? স্যার আমার মনে হয় কি 40,000 টাকা হেয়ার কার্টনে গেছে। হ্যাঁ, 20,000 টাকা রাখা আর 20,000 টাকা আপনারে দিছি ভালো সাজার লেগা। আপনি বালা মতন হেয়ার জেরা করেন। কি এমন এমন করতেছো কেন? বাকি 20,000 যদি তোমার এখানে গিয়ে থাকে তাহলে ভালো ভালো দিয়ে দাও। স্যারকে যদি বলি টাকাটা আমি নিয়ে নাই, টাকাটা নিছে উনি, স্যার তো নাও বিশ্বাস করতে পারে। তার চেয়ে ভালো বলি টাকাটা আমিই নিছি। ওই বেটা, তুই কি ভাবতাছস? টাকা নিছস কিনা ওইটা বল। টাকা আমিই নিছি। স্যার কইছিলাম না টাকাটা হ্যাঁ নিছে, এখন প্রমাণ পাইছেন? হ্যাঁ, আপনি চাকরিতে বাই করে দেন। তুমি চুপ থাকো। 20,000 টাকা তুমি কেন রাখছো? আর টাকা যদি রাখারই হয় তো এই 20,000 টাকা তুমি কেন ব্যাগ দিছ? আমি বলতে পারবো না। কিভাবে বলবো স্যার? বলার মতন মুখ থাকলে না বলতো। তুমি জানো তোমার এই লোভের কারণে তোমার এই চাকরিটাও যাইতে পারে। চাকরি যাইতে পারে মানে? আপনি ওরে এখনই গাদা গাদা বাইর করে দেন। এসব লুবি লোক অফিসে থাকলে অফিস ধ্বংস করে লেবো। তুমি কি চুপ করে থাকবা না এই লোকটার অফিস থেকে ঘাড় ধাক্কা বের করে দিবা? স্যার আপনি এসব কি বলতেছেন? আমারে গার ধাক্কা দিয়ে বের করবো মানে? এমন বাপ ধরতাছ যেমন কিছুই জানো না। ওর কার্টনও 20,000 টাকা আমি রাখছি, তোমার কার্টনও 20,000 টাকা আমি রাখছি, শুধু তোমরা দুইজনকে পরীক্ষা করবার জন্য। সামান্য 20,000 টাকা লোভ সামলাইতে পারো না? আমার এত বড় কোম্পানির এমপ্লয় হবে কিভাবে? আর তুমি এত সততা দেখায় পৃথিবীতে চলতে পারবা না। এই কোম্পানিতে চাকরি না করিয়া রাস্তায় গিয়ে ভিক্ষা করো গা। স্যার উনি আমাকে অদা করাইছে, যে কারণে আমি বলতে পারি নাই। হ্যাঁ, চুরি কইরা তোমার ওয়াদা করাইছি, আর তুমি সবকিছু জানার পরও চুপ করে আসো। তো এর মধ্যে আর তোমার মধ্যে তফাৎটা রইল কই? যাই চুরি করে, চোরের সাথে সঙ্গ দেয়, চুরির বিষয়টা গোপন রাখে, তারও কিন্তু সমান অপরাধ। তোমারে আর কি বলমু? তুমি আমার অফিস থেকে বের হয়ে যাও। আর তুমি সময় থাকতে নিজের শোধরাও। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন।